খুবই গুরুত্বপূর্ণ একটি ভাব সম্প্রসারণ নিয়ে চলে এসেছি। তাহলে চলো শুরু করা যাক। কেরোসিন শিখা বলে মাটির প্রদীপে, ভাই বলে ডাকো যদি দেব গলা টিপে। হেনকালে গগনেতে উঠিলেন চাঁদা, কেরোসিন শিখা বলে এসো মোর দাদা। এটিরই ভাব সম্প্রসারণ করতে হবে। তাহলে চলো শুরু করা যাক। আচ্ছা, কেরোসিন শিখা বলছে মাটির প্রদীপকে, আমাকে যদি ভাই বলে ডাকো তাহলে তোমার গলা টিপে দেবো। এর মধ্য দিয়ে বোঝানো হয়েছে আমাদের সমাজে বসবাসকারী ধনী সম্প্রদায়ের কিছু মানুষ দরিদ্র সম্প্রদায়ের মানুষদেরকে নিচু চোখে দেখে, তাদেরকে কোনো গুরুত্ব দেয় না, তাদেরকে মানুষ বলে মনে করে না। এই লাইনগুলির মধ্য দিয়ে এটিকেই বোঝানো হচ্ছে, সেটা আমি সহজ সরল ভাষায় তোমাদেরকে বলে দিলাম। তারপরের লাইনগুলো দেখো। হেনকালে গগনেতে উঠিলেন চাঁদা, কেরোসিন শিখা বলে এসো মোর দাদা। এর মধ্য দিয়ে বোঝানো হয়েছে আমাদের সমাজে যারা অনেক ধনবান মানুষ, সেই সমস্ত মানুষদেরকেই মানুষ কদর করে, তাদেরকে কাছে ডেকে নেয়, আর দরিদ্র মানুষকে চিরকাল অবহেলা করে। তাই তো এখানে বলা হয়েছে হেনকালে গগনেতে উঠিলেন চাঁদা, কেরোসিন শিখা বলে এসো মোর দাদা। কেরোসিন শিখা যে কিনা মাটির প্রদীপটা ছোট আলো বলে অবহেলা করছিল, তাকে বলছিল কাছে আসলে কিন্তু গলা টিপে দেব, আর যখন দেখলো তার থেকেও বড় কেউ এসেছে অর্থাৎ চাঁদ, সেই চাঁদকে বলছে যে আমার ঘরে এসো, তুমি আমার দাদা। তো এই হচ্ছে আসল ব্যাপার। তোমাদের কিন্তু নিজেদের মতন করে নিজেদের ভাষায় লিখতে হবে, তবেই কিন্তু তোমরা ভালো নম্বর পাবে। এটা আরও বিস্তারিতভাবে একটু বললে যেমন হয়, পৃথিবীর বেশিরভাগ মানুষেরই বৈশিষ্ট্য হলো এই যে তারা অন্যদের বিচার করেন ধনসম্পদ, মানমর্যাদা, ক্ষমতা এবং প্রতিপত্তির নিরিখে। নিজেরাও সমাজে প্রতিষ্ঠিত পাওয়ার জন্য অর্থ ক্ষমতার পিছনে ছুটে বেড়ান। আর এই সমস্ত কারণবশতই তারা দরিদ্র মানুষকে সর্বদা অবহেলা করে, আর যারা তাদের থেকে আরও অধিক ধনবান তাদের সাথে বন্ধুত্ব করে। তাদের সাথে বন্ধুত্ব করবার জন্য আত্মসম্মান বিসর্জন দিতে এরা পিছুপা হন না, কিন্তু কখনো ভুলেও ভাবে না যে পার্থিব প্রয়োজন মেটালে অর্থ বা ক্ষমতা কখনোই মানুষকে প্রকৃত সুখী করতে পারে না। অর্থের মধ্য দিয়ে মানুষ কিছু চাহিদা পূরণ করতে পারলেও কিন্তু প্রকৃত সুখ সেটা অর্থের মধ্য দিয়ে পাওয়া যায় না। জীবনের প্রকৃত আনন্দ পেতে গেলে মানুষকে মানুষের ভালোবাসা, মানুষের বিশ্বাস ইত্যাদি অর্জন করতে হবে। তাহলেই মানুষ খুঁজে পাবে জীবনের প্রকৃত অর্থ আর অনুভব করতে পারবে জীবনের প্রকৃত আনন্দ। এই হলো আসল বিষয়বস্তু। কারোর কোনো মন্তব্য থাকলে, বক্তব্য থাকলে অবশ্যই জানিও। আজ এখানেই শেষ করলাম।